নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা চানা মশলার রেসিপি শেয়ার করব। প্রথমে চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা, তারপর লবণ আর হলুদ দিয়ে আমি 3টে সিটি মেরে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, 2টো গোটা এলাচ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এবার ভাজা ভাজা করব। যখন একটু লাল লাল ভাব আসবে তখন যে আমি আলুটা কিন্তু সিদ্ধ করে নেবে না, এবার ভেজে করবে, তাহলে ভালো লাগবে। এবার আলুটা আমি এর মধ্যে একটু অ্যাড করে দিলাম চিনিটা এইভাবে দিলে কালারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব দুর্দান্ত হয়। এবার চিনিটা দিয়ে আর একটু নেড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আলু, দিয়ে মধ্যে দিয়ে দিলাম লবণ। যেহেতু চানা সিদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম অল্প, আর একটু হালকা করে দেবো। লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে যখন তেল ছেড়ে গেল, এই যে মিক্সিতে যে মশলাটা দিয়ে দিলাম কড়াতে, এতে আছে আদা রসুন আর 3টে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো। আমি একটা মাঝারি সাইজের টমেটো অ্যাড করেছি। এবার যে চানা সিদ্ধ, এবার একটু কষানোর পরে যে চানা সিদ্ধ করা যে জলটা ছিল, ওই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যে যখন ঝোলটা ফুটে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথিটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা আরও টেস্টি হবে। আর এবার আমি দিয়ে দেবো চানা মশলা। এই যে মশলাটা সব দোকানেই পেয়ে যাবেন আপনার, এটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়। আর লাবানোর সময় আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এইভাবে একবার বানাবেন।